কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ সন্তান দিও, যেন তোমার সেবা করতে পারে কৃষ্ণ ভক্ত সন্তান দিও। শুধু ভক্তিমতী মায়েরা, ভক্তপ্রাণ বাবারা, ভাইয়েরা, দেখুন আস্তে কেমন চাওয়া। ভগবানের কাছে কি চাইল? আমি তোমার চরণ ছাড়া কিছু চাই না, দিতেই যদি হয় কৃপা করে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আস্তে দেখুন, কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছে। আমরা কি চাই? আমার ছেলে ডক্টর হোক, আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আমার ছেলে ব্যারিস্টার হোক, ব্যাংকের অফিসার হোক, ডিসিএসপি হোক, তাই না? এটা চাওয়া ভালো, কিন্তু একটা কথা মনে রাখবেন, সন্তানকে লেখাপড়া শেখাবেন। অবশ্যই মায়েদেরও বলি, বাবাদেরও বলি, ভাইদেরও বলি, কিছু কিছু কথা আছে যেগুলো আমাদের সমাজে বলা দরকার। কীর্তনের মাঝে মাঝে সন্তানকে লেখাপড়া অবশ্যই শেখাবেন। স্কুলে পাঠাবেন, কলেজে পাঠাবেন, হাই স্কুলে পাঠাবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে সন্তানকে বৈদিক শিক্ষার জন্য গুরু ঘরে পাঠাবার চেষ্টা করবেন, অর্থাৎ ধর্মীয় শিক্ষা দেবেন। সন্তানকে যদি ধর্মীয় শিক্ষা দেন, তার মধ্যে যদি কিচ্ছু ধর্মীয় চেতনা থেকে থাকে, বৃদ্ধ বয়সে মা বাবাকে কিন্তু বৃদ্ধাশ্রমে যেতে হবে না। হরে কৃষ্ণ। ছেলে ডিসিএসপি, ছেলে ব্যাংকের অফিসার, ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার, তাই না, ম্যাজিস্ট্রেট, উকিল, দেখা যায় ওই ঢাকা শহরে বড় ফ্ল্যাট নিয়ে আছে, কোনো কিচ্ছুর অভাব নেই, লক্ষ লক্ষরা কোটি কোটি টাকার মালিক, এমনকি কলকাতা থাকে। আমার নিজের চোখেও দেখা আছে, বাস্তব অভিজ্ঞতা আমার আছে। মা পরের বাড়ি আসতে, পরের বাড়িতে বাসন মাজতো মা। বাংলাদেশে থাকতো আগে, অনেক কষ্ট করে ওদেশে গিয়ে। বাবা, একটা বাস্তব দৃষ্টান্ত, দু কথা না বলে পারছি না, মায়েরা এই কথাটা একটু লক্ষ্য করে শুনবেন। সবাই তো চায় আমার সন্তান মানুষ হোক, বড় শিক্ষায় শিক্ষিত হোক, তাই না? সবাই চায়, এটা ভালো কথা, কিন্তু তার মধ্যে একটু ধর্মীয় শিক্ষা দেবেন মায়েদের বললেন। কারণ আস্তে সন্তানের প্রাথমিক বিদ্যার সূত্রপাত হয় কিন্তু মায়ের কাছ থেকে, তাই না? কি গো? আস্তে সন্তানের প্রথম গুরু হলো মা। মা সন্তানকে ছোট্টবেলা থেকে যেভাবে গড়ে তুলবে, একজন পাল মশাই যেমন হাঁড়ি পাতিল গড়ায়, তেমনি ভাবে সন্তানকে মা ছোট্টবেলা থেকে যেভাবে গড়বে, সন্তান সেইভাবে গড়তে গড়তে বড় হবে। প্রথম গুরু হলো মা সন্তানের। ওই যে মা পরের বাড়ি ঝিগিরি করতো, স্বামী মরে গেছে, ছোট্ট ছেলেকে বাঁচাবে কি করে, পরের বাড়ি বাসন মেজে মেজে, ঘর মুছে মুছে টাকায় আয় রোজগার করে ছেলেকে স্কুলে পাঠিয়ে পাঠিয়ে তাকে বড় করেছে, মেধাবী ছাত্র ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে ইঞ্জিনিয়ার হয়েছে, কোটি কোটি টাকার মালিক, 5 তলা 6 তলা ফ্ল্যাটে থাকে কলকাতায়। মাকে বলে, মা গো, তোমার জন্য ওখানে আমি একটা ঘর বানিয়ে দিই, তুমি এই কলকাতায় এসো না। বড় লোকের মেয়েকে বিয়ে করেছে, ছেলে এত বড় ইঞ্জিনিয়ার, তারা সম্মানের হানি হবে, প্রেস্টিজে বাঁধবে। মা দেখতে তো আসলে ভালো না, সারা জীবনই তো ঝিগিরি করে যাচ্ছে, তার সুন্দর হবে কি করে? সে আরো বৃদ্ধা হয়ে গেছে, বলছে মা তুমি আমি একটু জায়গা কিনে তোমাকে একটা ঘর করে দিই, সেই ঘরে তুমি থাকো। মা সেখানেই থাকে, ছেলে হাই সোসাইটিতে মেশে, পার্টি করে, মাসে 2-3 বার পার্টিতে যায় বউকে নিয়ে। বড় লোকের মেয়েকে বিয়ে করেছে। দেখুন, অ্যাসোসিয়েট কুকুর থাকে একটা রুমের মধ্যে, গরমের দিনে তার একটা এসি আছে, অথচ মায়ের থাকবার জায়গা হয় না। আমা দেখেছেন কেমন বিচার? সুখ যদি কপালে না থাকে, ছেলে ডক্টর ইঞ্জিনিয়ার হলেও কোনো লাভ নেই। তবে আমার মনে হয় কি জানেন, মহাজনরা যেটা বলে গেছেন, ছেলেকে যত বড়ই শিক্ষিত করেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার,
যাই করেন না কেন, যদি একটু ধর্মীয় চেতনা থাকে, তার মধ্যে একটু ধর্মীয় শিক্ষা দিতে পারেন তাকে, আর কিছু না হোক মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না কোনোদিন। ধর্মীয় শিক্ষা যদি তার মধ্যে না থাকে, ধর্মীয় চেতনা যদি না থাকে, এলসোসিয়ান কুকুর থাকার জায়গা হবে, মা বাবার থাকার জায়গা হবে না। এই জন্যই কয়জন মা বাবা বলে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হোক। কত বড় ভক্ত হলে কথা বলতে পারে। জগন্নাথ হলো সাক্ষাৎ জ্যান্ত ভগবান। আপনাদেরও বলি, ইন্ডিয়া গেলে পুরী ধামে যাবেন, জগন্নাথের ভোগ রান্না হয় 36টা হাঁড়ি, একটার পর একটা হাঁড়ি দেওয়া আছে, মাটির হাঁড়ি। নিচের হাঁড়িতে তলায় জাল দেয়, আগুনটা লাগে তো নিচের হাঁড়ির গায়ে, তাই না? তাহলে সর্বাগ্রে কোন হাঁড়ির খাবারটা হয় জানেন? সবার উপরে যে হাঁড়িটা, সেই হাঁড়ির খাবারটা আগে, ভাতটা আগে রান্না হয়। অলৌকিক লীলা ভগবানের। যাই হোক, আমি আর লাইনে যাব না। ওই জগন্নাথ সাক্ষাৎ ভগবান, তার কাছে চাইলেন কি, আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হরি বল, হরি বল। এত গরিব, এত কাঙাল, সে বলল না আমাকে ধন দাও, জম দাও, গাড়ি দাও, বাড়ি দাও, বিষয় বৈভব দাও, না, দিতেই যদি হয় একটা সন্তান, সে যেন কৃষ্ণ ভক্ত হয়। দেখা গেল জগন্নাথের চরণের একটা পুষ্প, মানে ফুল নিয়ে এসেছে বাড়িতে, স্ত্রীকে বলল, তরিকা জগন্নাথের প্রসাদী ফুল এনেছি, এই ফুলটা ধুয়ে তুমি একটু জল পান করো, আশা করি জগন্নাথ কৃপা করবে। ওই ফুলটা ধুয়ে একটু জল পান করেছে, ঠিক সন্তান সম্ভবা। 10 মাস 10 দিন পর ওই যে তুরিকা দেবী একটা সন্তান প্রসব করেছে। কৃষ্ণমণ্ডল ভিক্ষা বৃত্তি করে যখন ঘরের দিকে ফিরছে, বাড়ির দিকে ফিরছে, 21খানা ঘরের মধ্যে ধাত্রীগণ তার স্ত্রীর গর্ভ হতে প্রসব হওয়া সুন্দর ফুটফুটে এমন সন্তান জীবনে কোনোদিন তারা দেখেনি, গ্রাম্য ধাত্রী না। ওই ছেলেটাকে প্রসব করেছে তরিকা দেবী, চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, ওর এতদিন পর শেষ বয়সে কৃষ্ণমণ্ডলের একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান, তাও এত সুন্দর। নিতাই গৌর হরি বল। আরে ও কৃষ্ণমণ্ডল, কৃষ্ণমণ্ডল এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে মা? আসতে, তোমার একটা বেটা হয়েছে। বেটা, বেটা মানে ছেলে। তোমার একটা বেটা হয়েছে, জানো? দেখতে কি, এদিকে মায়ের কি হয়েছে? পাশের বাড়ি বৌমার একটা বেটা হলে, মানে একটা ছেলে হলে কি আপনাদের রাগ হয় নাকি? রাগ হয় না? তাহলে না হলে একটু উলুধ্বনি করেন, হরি বল। এত বলি সবাই মিলে উলুধ্বনি দেয়, এত বলি সবাই মিলে উলুধ্বনি দেয়, এত বলি সবাই মিলে উলুধ্বনি দেয়, এত বলি সবাই মিলে উলুধ্বনি দেয়। স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি দেয়, করে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আমার কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে আনন্দ আর ধরে না। এদিকের মায়েরা দেয় নাই, পাশের বাড়ি বেটা হলে দিয়েছেন, দিয়েছেন, বাহ বাহ বাহ, ধন্যবাদ, হরে কৃষ্ণ। পাশের বাড়ি বেটা হলে অনেক মানুষের রাগ হয়, ছেলে হয়েছে। আর আরেকজন ভাবে কি, যার 5টা মেয়ে, সে ভাবে কি এক এক করে 5টা মেয়ে হলো, আর ওর বাড়ি একটা ছেলে হলো, যাবো না, তেল পানে যাবো না। কিন্তু না, কৃষ্ণমণ্ডলের এতদিন পর শেষ বয়সের দিকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে, দেখবার মতো। কারণ আপনারা জানেন দেবাদিদেব ভোলানাথের কি চেহারা ছিল। তোমায় না, ভোলানাথ কিন্তু অপূর্ব সুন্দর, কিন্তু গায়ে পোড়া বস্ত্র রেখে থাকতো, তাই। হরি বল, হরি বল। ভোলানাথের তৃতীয় অবতার এই যে কৃষ্ণমণ্ডলের পুত্র রূপে জন্ম নিয়েছে। এখন কৃষ্ণমণ্ডল মনে মনে ভাবছে, হে জগন্নাথ, আস্তে, এতদিন পর তোমার কাছে ভিক্ষা করে পাওয়া আমার একটা সন্তান হয়েছে,
সন্তানের মুখ দেখে পিতা, কত কিছু নিয়ে যায়। আর আজকে ওর জন্য আমি কি নিয়ে যাব? ওর জন্য আমি নিয়ে যাব মধু নিয়ে যাব। মধু কি মধু? মায়েরা, বাচ্চা হলে আপনারা বাচ্চার মুখে মধু দেন? দেন? দেখি কয়জনে দেন, হাত তোলেন তো, কারা কারা দিয়েছেন? ওই দিকে দেয় নাই মনে হয়। না না, চিনি দিলে হবে না, চিনি দেওয়া সুগারটা নিয়ে আনবেন, ডায়াবেটিস। মধু দিতে হবে, মধু। সন্তান জন্মালে সন্তানের মুখে মধু দিতে হয়। কেন? ওই সন্তান মধুর মধুর কথা বলে, মধুর কথা বলে, সন্তান মধুর মধুর